আবারও 59টি জেলায় চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। দুদিনের জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 5 জন। জেলায় নতুন করে করোনা সংক্রমিতর হদিশ মেলায় খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিলেন ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স অফিসার। আবারও 59টি জেলায় চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। জানা গেছে 15 এপ্রিল 59টি জেলার পেচারথলের অধীন নবীনছড়া এলাকার দুজন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য উত্তর জেলার পানিসাগর মহকুমা হাসপাতালে গেলে তাদের সহ অপর এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া যায়। যদিও অপর ব্যক্তির ট্রাভেল হিস্টরি রয়েছে, কিন্তু নবীনছড়ার দুজনের কোনো ট্রাভেল হিস্টরি ছিল না। অপরদিকে 17 এপ্রিল সোমবার নবীনছড়া এলাকার আরও 3 জনের শরীরে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া যায়। এই ব্যাপারে 59টি জেলা সার্ভিল্যান্স অফিসার চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ জানান, সমস্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তর অবগত রয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন। তাদের প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে প্রদান করা হয়েছে। স্টেট সার্ভিল্যান্স অফিসার নিজেও পরিদর্শন করেছেন গোটা বিষয়টি। তিনি আরও জানান, জেলার স্বাস্থ্য দপ্তর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী চলতি মাসে ইতিমধ্যেই কোভিড পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে মক ড্রিল সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ বিষয়টি জেলা শাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি সকলের কাছে কোভিড আচরণবিধি মেনে চলার পাশাপাশি কোনো ধরনের লক্ষণ দেখা গেলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করার আবেদন রাখেন। 10 এবং 11 এপ্রিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারে আমাদের কোভিড মক ড্রিলও হয়েছিল, যে প্রিপেয়ারনেসটা অ্যাসেস করার জন্য যে আমাদের যদি কোভিড আক্রান্ত কিছু দেখা যায় তো সেটা কি করে আমরা মোকাবিলা করতে পারি। তো এরই মধ্যে আমরা ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি 59টির তরফ থেকেও বিগত 5 এপ্রিল আমরা বিভিন্ন যে হেলথ ইনস্টিটিউট গুলো আছে সেগুলোতে সাবধানতা অবলম্বন করার জন্য এবং কোভিড টেস্টিং বাড়ানোর জন্য আমরা যথারীতি চিঠি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়ে একটা জনগণের একটা সংখ্যক মানুষ এই কোভিডকে প্রচন্ড হেলাফেলা করেছে এবং টেস্টিং এর ক্ষেত্রে অনেকটা রেজিস্ট্যান্স দিয়েছে, বাধা দিয়েছে, টেস্ট করায়নি। তারপর আমাদের 15 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন পানিসাগর সাব ডিভিশন হসপিটালে 3 জনের দেহে কোভিড পজিটিভ পাওয়া যায়। তার মধ্যে একজন মহারাষ্ট্র থেকে আগত শ্রমিক যার শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছিল, সেটি উত্তর ত্রিপুরার বাসিন্দা। এবং বাকি দুজন জ্বর, সর্দি কাশি এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটম নিয়ে তারা পানিসাগর ডিস্ট্রিক্ট হসপিটালে, পানিসাগর সাব ডিভিশন হসপিটালে যায় এবং তারা অরিজিনালি পেচারথলের নবীনছড়ার বাসিন্দা এবং তাদের শরীরে কোভিড পজিটিভ পাওয়া যায়। তৎক্ষণাৎ তাদের সমস্ত রকম ওষুধপত্র দিয়ে, হোম আইসোলেশনের কিট দিয়ে, যেটার মধ্যে পালস অক্সিমিটার থেকে শুরু করে যে বিভিন্ন ওষুধগুলো থাকে সেগুলো কিট দিয়ে আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্টেট সার্ভিল্যান্স অফিসার নিজে ভিজিট করে সেই হোম আইসোলেশনের পেশেন্টগুলোকে দেখে এসেছিলেন। এবং এজ পার প্রোটোকল তারপর আমরা টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন বার হেলথ ইনস্টিটিউশনগুলোকে নির্দেশিকা জারি করেছি। এবং তারই পার্ট হিসেবে কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে আজকে অর্থাৎ 17 এপ্রিল 2023 আজকে কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে একই পরিবার, ওই দুটি পজিটিভের পরিবারের মধ্যে আরো 3 জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছে। অন্যদিকে সচেতন মহলের অভিমত, এখন থেকেই পর্যাপ্ত পরিমাণে কোভিড পরীক্ষা করা ও সচেতনতা বৃদ্ধি করা হলে বড়সড় বিপদ থেকে রক্ষা পাবে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।